আজকে আমরা পড়ব ফার্মেন্টেড বেভারেজ। বেভারেজ মানে তো তোমরা জানো যে পানীয়, অর্থাৎ এ ড্রিঙ্ক আদার দ্যান ওয়াটার ইজ কল্ড বেভারেজ। এটা মেনলি কমার্শিয়াল ইউজ করা হয় এই বেভারেজটাকে বা এই পানীয়টাকে। এটা ফার্মেন্টেড বেভারেজ আজকে আমরা পড়ব। অর্থাৎ আমরা দেখতে পাই যে মাইক্রো অর্গানিজমগুলোকে এই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইউজ করা হয় এবং তা দ্বারা বিভিন্ন রকম বিয়ার, তারপরে বিভিন্ন শেক, ওয়াইন, সিডার, এরকম বিভিন্ন উত্তেজক পানীয় তৈরি করা হয়। সেটাই আমরা দেখব যে কিভাবে এটা তৈরি করা হয়। এই যে ফার্মেন্টেড বেভারেজ, এটা বাণিজ্যিকভাবে বা কমার্শিয়ালি বিভিন্ন ধরনের ইথানল সমৃদ্ধ অ্যালকোহল জাতীয় পানীয়কে মেনলি বোঝায়। তার মানে বুঝতে পারছো যে অ্যালকোহল জাতীয় পানীয় যেগুলো ইথানল কে কন্টেন করে বা ইথানল জাতীয়, সেগুলোই মেনলি এই ফার্মেন্টেড বেভারেজের অন্তর্ভুক্ত, বা এটাকে অনেক সময় অ্যালকোহলিক বেভারেজও বলা হয়। বিয়ার, হুইস্কি, রাম, ব্র্যান্ডি এগুলো হলো ইস্ট নাম শুনেছ, ইস্টের বিভিন্ন প্রজাতি বা ইস্ট নামক যে অণুজীব, সেটা এই ফার্মেন্টেশনে ইউজ করা হয়। সাধারণত শিল্পক্ষেত্রে নির্দিষ্ট অণুজীবের উপস্থিতিতে এই ফার্মেন্টার নামক নির্যাস থেকে সমৃদ্ধ এই পুষ্টি দ্রবণ, এটা মেনলি সন্ধান প্রক্রিয়ায় তৈরি হয়। সন্ধান ইংলিশেই একে বলে ফার্মেন্টেশন, বাংলায় একে বলে সন্ধান, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যালকোহল জাতীয় পানীয় প্রস্তুত করা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো বাংলায় যাকে বলে সন্ধান বা সন্ধান জাতীয় পানীয়, সেটাই হলো ফার্মেন্টেড বেভারেজ। এখানে দেখো, মাইক্রোব স্পেশালি ইস্ট হ্যাভ বিন ইউজড ফ্রম টাইম immemorial for the production of beverage like wine, beer, whiskey, brandy or rum. For this purpose, the same yeast Saccharomyces cerevisiae, এখানে যে ইস্টের কথাটা বলা হয়েছে সেটা হলো Saccharomyces cerevisiae। নিচে তোমরা এই Saccharomyces cerevisiae এই ইস্টের ছবিটা দেখতে পাচ্ছ। Used for bread making and commonly called brewer yeast, is used for fermenting melted cereals and fruit juice to produce ethanol. এখানে মেনলি সিরিয়ালস এবং ফ্রুট জুস থেকেই কিন্তু ইথানলটা তৈরি করা হচ্ছে। Depending on the type of the raw material used for fermentation and the type of processing, with or without distillation, different type of alcoholic drink are obtained. ঠিক আছে, এখানে যে একটা ওয়ার্ড পাচ্ছ ডিস্টিলেশন, এর মানে হলো পাতন। অর্থাৎ এই প্রক্রিয়ায় সন্ধান জাতীয় যে পানীয় সরাসরি পাতন বা ডিস্টিলেশনের মাধ্যমে এটা তৈরি হচ্ছে এবং বাণিজ্যিকভাবে এটা ব্যবহৃত হচ্ছে। এটা মেবি হতে পারে উইথ ডিস্টিলেশন বা উইদাউট ডিস্টিলেশন। ডিফারেন্ট টাইপ অফ অ্যালকোহলিক ড্রিঙ্কস আর অবটেন্ড, এর মাধ্যমে আমরা পেয়ে যেতে পারি। ওয়াইন, বিয়ার আর প্রডিউসড উইদাউট ডিস্টিলেশন, whereas whiskey and brandy and rum are produced by distillation or the fermented broth. The photography of a fermentation plant is shown in এত। এখানে দেখতে পাচ্ছ যে ফার্মেন্টেশনের যে ইন্ডাস্ট্রিতে তৈরি হয় তার একটা ফার্মেন্টেশন প্ল্যান্টকে এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আর এগুলো হলো ডিফারেন্ট টাইপস অফ ফার্মেন্টর। ঠিক আছে, তাহলে এখানে যে পুষ্টি দ্রবণের বিভিন্নতা বা ভিন্ন ভিন্ন অণুজীবের উপস্থিতিতে সন্ধান জাতীয় যে পানীয়গুলো আমরা পাচ্ছি, তার প্রক্রিয়াকরণের মাধ্যমেই কিন্তু নানান রকম পানীয় প্রস্তুত করা যায়। পানীয়গুলো স্বাদে এবং অ্যালকোহলের মাত্রাও কিন্তু বিভিন্ন। ঠিক আছে, স্যাকারোমাইসিসের এখানে যে দেখলে ইস্টটা স্যাকারোমাইসিস সেরিভেসি
ব্রায়োনাস, স্যাকারোমাইসিস ব্রায়োনাস, প্র্যাস্টোরিয়ান, মানে স্যাকারোমাইসিসের বিভিন্ন প্রজাতিকে বা স্যাকারোমাইসিসের অণুজীবের বিভিন্ন প্রজাতিকে বিভিন্ন রকম পানীয় মানে বিয়ার, শেক, ওয়াইন, সিডার এগুলো উৎপাদনে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে বিভিন্ন দেখেছো তোমরা, এখানে বলা হয়েছে যে বিভিন্ন ফলের রস বা দানা শস্য বা কোনো কোনো ক্ষেত্রে ভাত, আপেল, কাজু বা বিভিন্ন রকম দানা শস্য, আপেল বা সয়াবিন এগুলোকে ইউজ করা হয়। ঠিক আছে, আপেল থেকে মেনলি সিডার, ঠিক আছে, আলু, দানা শস্য, সয়াবিন থেকে ভটকা, আপেল কাজু থেকে ফেন্নি, এরকম বার্লি মল্ট থেকে বিয়ার দিয়ে এরকম বিভিন্ন রকম পানীয় বা ফার্মেন্টেড বেভারেজ প্রস্তুত করা হয়। এখানে দেখো মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। In industry, various microbes are used to obtain a number of products that are worthy to human beings. The two most common ones are beverage and antibiotics. Production on an industrial scale require growing microbes in very large vessels called fermenters. এখানে আমরা আগে বিভিন্ন রকম ফার্মেন্টার্সের ছবি দেখেছি যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। ফার্মেন্টেড বেভারেজ, yeast and certain bacteria play a key role in fermentation to break down carbohydrate into ethanol and carbon dioxide. এই যে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা এখানে ইস্ট ব্যাকটেরিয়ার প্রভাবে হচ্ছে। ইস্ট নিঃসৃত একটা এনজাইম, জাইমে যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এখানে দেখতে পাচ্ছ যে কার্বোহাইড্রেট C6H12O6 এটা পরিণত হচ্ছে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইডে। ইস্ট স্পিসিস ইউজড ইন অ্যালকোহলিক ফার্মেন্টেশনস আর স্যাকারোমাইসিস সেরিভেসি, একেই বলা হয় ব্রিউয়ার ইস্ট। অ্যান্ড স্যাকারোমাইসিস ইলিপসয়েডিয়াস, একে বলা হয় ওয়াইন ইস্ট। স্যাকারোমাইসিস সেকে, একে বলা হয় সেকে ইস্ট। এবং স্যাকারোমাইসিস পাইরিফর্মিস, একে বলা হয় জিঞ্জার বিয়ার। ওকে, তাহলে এখানে ডিফারেন্ট টাইপস অফ স্যাকারোমাইসিসের প্রজাতিগুলো দেখলে, স্পিসিসগুলো যেগুলো কিন্তু ফার্মেন্টেশনে ইউজ হয়। দ্য নিউট্রিয়েন্ট মিডিয়াম is barley malt for beer, fermented juniper beer malt for gin, fermented rice for sheki, and cashew apple for fenny, potato for vodka, fermented corn or rye for whiskey, fermented molasses for rum, fermented fruit juice for ওয়াইন অ্যান্ড ব্র্যান্ডি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কোন বেভারেজ বা পানীয়টা তৈরি করতে কিসের কিসের ফার্মেন্টেড বা ফার্মেন্টেশনটা ঘটানো হচ্ছে সেটা এখানে দেওয়া রয়েছে। এবার দেখো ব্রেকার্স অ্যান্ড ব্রিউয়ার্স ইস্ট। দ্য ইস্ট আর বেসিক্যালি টু টাইপ, ব্রেকার্স ইস্ট অ্যান্ড ব্রিউয়ার ইস্ট। The selected strain of Saccharomyces cerevisiae used in baking industry to bring out desired change in flavor and texture of the baked product are sold as baker yeast. Baked producter ক্ষেত্রে yeast আছে তাকে বলে baker's yeast. The yeast which is used in the brewing industry for the preparing of alcohol drink and collected called brewer yeast. তাহলে কি যেগুলো ব্রেডের ক্ষেত্রে, ব্রেড বানানোর ক্ষেত্রে বা বেকড প্রোডাক্টের ক্ষেত্রে যে ইস্ট আমরা ইউজ করি তাকে বলে বেকারস ইস্ট, এবং যে কোনো অ্যালকোহলিক ড্রিঙ্ক বা ফার্মেন্টেড বেভারেজ তৈরির ক্ষেত্রে যে ইস্ট আমরা ইউজ করি তাকে বলে ব্রিউয়ার ইস্ট। ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যালকোহলিক বেভারেজ আর প্রডিউসড বাই ইউজিং ডিফারেন্ট ব্রিউয়ার ইস্ট অ্যান্ড ফার্মেন্টিং মিডিয়াম। বিয়ার অ্যান্ড ওয়াইন আর আনডিস্টিলাইড বেভারেজ, এটা কিন্তু ডিস্টিলাইডের কোনো দরকার হয় না, আনডিস্টিলড বেভারেজ। whereas whiskey, rum, gin, brandy, vodka and fenny are distilled
বেভারেজ। তাহলে এগুলো মনে রাখবে যে কোনটা আনডিস্টিলাইড বেভারেজ এবং কোনগুলো ডিস্টিলাইড বেভারেজ। সো আর কল্ড হার্ড লিকুয়ার হায়ার পার্সেন্টেজ অফ অ্যালকোহল। এখানে হার্ড লিকুয়ারের ক্ষেত্রে কিন্তু হায়ার পার্সেন্টেজ অফ অ্যালকোহল বর্তমান থাকে। ফার্মেন্টেশন ক্যান বি ডান ইউজিং 3 ডিফারেন্ট মেথড। একটা হলো ব্যাচ কালচার, কন্টিনিউয়াস কালচার, ফিড ব্যাচ কালচার। ব্যাচ কালচারটা কি? ইন দিস কালচার দ্য কন্ডিশনস আর set up and not change from outside once fermentation start. For example, no more nutrients are added. This is why the process is described as a closed system. ঠিক আছে, তাহলে কি পরবর্তীকালে কিন্তু আর কোনো নিউট্রিয়েন্টস এখানে অ্যাড করা হয় না। ঠিক আছে, নেক্সট দেখো কন্টিনিউয়াস কালচার। দ্য কালচার ইনভলভস কন্টিনিউয়াস লং টার্ম অপারেশন ওভার মেনি উইক ডিউরিং হুইচ নিউট্রিয়েন্টস মিডিয়াম ইজ অ্যাডেড as fast as it is used and overflow is harvested. Next দেখো ফেড ব্যাচ কালচারটা কি? The period of growth is extended by adding nutrients at low concentration during the fermentation and not adding all the nutrients at the beginning. ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু প্রথমে সব নিউট্রিয়েন্টস অ্যাড করা হয় না। লো মানে অ্যাডিং নিউট্রিয়েন্টস অ্যাট লো কনসেন্ট্রেশন ডিউরিং দ্য ফার্মেন্টেশন। তাহলে লো কনসেন্ট্রেশনে নিউট্রিয়েন্টসগুলো অ্যাড করা হয় ফার্মেন্টেশনের সময়। তাহলে এটা মোটামুটি গেল আমাদের মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। এটা আমরা এখন ফার্মেন্টেশনটা পড়লাম, মানে বেভারেজ, অ্যাকচুয়ালি ফার্মেন্টেড বেভারেজ প্রোডাকশানে কীভাবে মাইক্রোবসগুলো ইউজ করা হচ্ছে। পরবর্তীকালে আমরা অ্যান্টিবায়োটিক্সও পড়ব, যে মাইক্রোবসগুলো কীভাবে অ্যান্টিবায়োটিক্স উৎপাদনে কার্যকরী ভূমিকা পালন করছে। তাহলে এক্ষেত্রে মূল বিষয় হলো যে এক্ষেত্রে আমরা বিভিন্ন রকম মাইক্রোবস ইউজ করছি। মাইক্রোবসের মধ্যবর্তী যে এনজাইম জাইমেজ, সে কী করছে? কার্বোহাইড্রেটকে ভেঙে দিচ্ছে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড, এবং এই অ্যালকোহল বিভিন্ন রকম বেভারেজ বা পানীয়, ওয়াটার ছাড়া যে কোনো রকম ড্রিঙ্ক বা পানীয়কে আমরা বেভারেজ বলি, সেগুলোতে ইউজ হচ্ছে এই অ্যালকোহল বা ইথানল।